এই যে রসুন দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এখানে লবণ দিব, জাল ধরিয়ে দিয়েছি। এই যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, লাগলে যদি লাগে আবার পরে দেখে টেস্ট করে তারপরে দিব। একটু হলুদ দিয়ে দিব, হলুদটা সামান্যই দিব যেহেতু কালারটা এমনিতেই লাল কালার হবে। একটু সামান্য পেঁয়াজ দিয়ে দিলাম। সব কিছু দিয়ে আমি এখন এখানে জাল দিব। জালটা হয়ে গেলে ঢেকে দিলাম। এটা দিয়ে ঘুটনি দিব, দিয়ে ভালো করে বাগার দিয়ে দিব। এই যে এখন এটা নামিয়ে নিব, নিয়ে এটাতে বাগার দিয়ে দেব। একটু শুকনো মরিচ একটা দিয়ে দিলাম, আর অল্প একটু রসুন। রসুনটা একটু সামান্য বেশি দিব, আর একটু সামান্য পেঁয়াজ দিব। হয়ে গেল। একটু সামান্য পাঁচফোড়ন দিব, অল্প, বেশি না। বেশি দিলে ভালো লাগবে না, শুধু একটু ঘ্রাণের জন্য পাঁচফোড়নটা দিয়ে দিলাম। এখন এই যে ডালটা দিলাম, এখন এই যে পাঁচফোড়নটা দিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে নিলাম। একটু বেশি ভাজা হয়ে গেছে, তাতে খারাপ লাগবে না, ভালোই লাগবে। একটু লবণটা চেক করব, চেক করে দেখব। লবণ লাগবে। টমেটো একটু টকও নাই, লবণ দিয়ে দিলাম।
টক নাই টমেটোতে, টমেটোটা কোনো রকম আজকালকার টমেটোতে টক থাকে না। টক ডাল রান্না করলাম ঠিকই, কিন্তু টক নাই। এই হয়ে গেল আমার টক ডাল রান্না করা। এভাবে ডাল রান্না করে খেয়ে দেখো, খারাপ লাগে না। আলু ভর্তার সাথে বেগুন ভাজা এগুলি দিয়ে খেতে অনেক ভালো লাগে। আমি আজকে বেগুন ভাজবো আর আলু ভর্তা করেছি, এই দিয়ে খাবো আজকে। খেয়ে দেখো, যদিও মাছ মাংস নাই তবুও অনেক ভালো লাগে খেতে।